প্রভু জগন্নাথের সোনার থালা চুরি হয়ে গেছে। কে করেছে প্রভু জগন্নাথের সোনার থালা চুরি? তাহলে তো প্রভুকে ভোগ দেওয়া যাচ্ছে না। মন্দিরের সমস্ত সেবায়েতরা চোরকে খুঁজতে ছুটেছে। শেষমেশ চোরের দেখা পেয়েছে। কে সেই চোর? সে কেন প্রভু জগন্নাথের সোনার থালা চুরি করেছে? কেন? কিসের জন্য? তার কি শাস্তি হবে? শুনুন। রাধে রাধে। আজকে বলবো প্রভু জগন্নাথের আর এক লীলা কাহিনী। এই লীলা কাহিনী শ্রবণ করলে মন প্রাণ আনন্দে ভরে যাবে যে প্রভু জগন্নাথকে কেউ যদি মন প্রাণ দিয়ে ডাকে তো প্রভু জগন্নাথ তার সেই ডাকে সাড়া দেন। তো সেই রকমই এক সুন্দর কাহিনী। পুরী থেকে অনেক দূরে এক গ্রামে এক ব্রাহ্মণ দম্পতি বাস করত। তাদের দুটি ছোট ছোট সন্তানও ছিল। দুদিন ধরে তাদের বাড়িতে হাঁড়ি চড়েনি, কোনো ভাত নেই, শুধু শাক সেদ্ধ খেয়ে বাচ্চা দুটি ঘুমোচ্ছে। রাত্রেবেলা ঘুম থেকে উঠে মাকে বলছে, মা আমাদের ভাত দাও, আমরা কদিন ভাত খেতে পাইনি, আমাদের বড্ড কষ্ট হচ্ছে, মা একটু ভাত দাও মা। তার মা চোখের জলে ভাসছে। স্বামীকে বলছে, স্বামী আমি এই সন্তানদের কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমার সন্তানদের জন্য ভাতের ব্যবস্থা করো। তোমার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে চলো, যেখানে গেলে আমরা দুমুঠো খেতে পাবো। তুমি সেখানে কোনো কাজ করে খাবে, এখানে কোনো তো কাজই পাচ্ছি না আমরা, ভিক্ষে করলেও কেউ ভিক্ষে দিচ্ছে না। তখন তার স্বামী বলল, আমার তো সেরম কোনো আত্মীয় স্বজন কেউ নেই, কোথায় যাব? তার স্ত্রী বলল, তুমি ভেবে দেখো, কোনো বন্ধু বান্ধব, কোনো চেনা জানা যার ওখানে গেলে তুমি একটু কাজ পাবে, আমাদের দুবেলা দুমুঠো ভাত জুটবে। তার স্বামী বলল, আমি চিন্তা করে দেখছি। হে প্রভু, হে বিষ্ণু, হে জগন্নাথ বলে শুয়ে পড়েছে। রাত্রে তার মনে হয়েছে প্রভু জগন্নাথের কথা। রাত্রে ঘুমের ঘোরে তার স্ত্রীকে ডেকে তুলেছে, শোনো শোনো, আমার এক বন্ধু আছে, শ্রীক্ষেত্রে থাকে, পুরীতে থাকে, তার নাম হলো জগন্নাথ। তার অজস্র ভক্ত আছে, সে সমস্ত ভক্তদের দেখাশোনা করে। তার কাছে গেলে সে কাউকে খালি হাতে ফেরায় না। তার স্ত্রী আনন্দিত হয়ে বলল, তাহলে তুমি যাও না তোমার বন্ধুর কাছে, গিয়ে কিছু টাকা পয়সা রোজগার করে আনো, আমরা তাহলে খেতে পাবো। তখন তার স্বামী বলল যে না, আমি একা যেতে পারবো না গো, আমি একা যাব, যেতে আসতে অনেক দিন লেগে যাবে, তখন তোমরা হয়তো না খেতে পেয়ে মারাই যাবে। না, যা হবে আমার চোখের সামনে হবে, বাঁচলে আমরা একসঙ্গে বাঁচবো, মরলে আমরা একসঙ্গেই মরবো। চলো আমরা ভোরে রওনা দেব আমার প্রভু জগন্নাথের ধামে যাওয়ার জন্য। আমার বন্ধু, আমার সখা, সে সবাইকে চাকরি দেয়, সবার দুঃখ দূর করে। তার স্ত্রী আনন্দিত হয়ে দুটি পুঁটলি জোগাড় করলো, যে পুঁটলিগুলিতে তাদের জামা কাপড় আসবাবপত্র আর দুটি চারটি বাসন কোসন তারা নিয়ে ভোর থাকতে বেরিয়ে পড়ল সন্তানদের নিয়ে। 3 দিন 4 দিন ধরে তারা আসছে, কখনো হেঁটে, কখনো গরুর গাড়িতে, কাউকে বলেছে সাহায্য করতে, তাদের কাছে পয়সা নেই, অনেক কষ্ট করে তারা এসে পৌঁছেছে। রাত্রির হয়ে গেছে। তারা যখন জগন্নাথ ধামে এসে পৌঁছেছে তখন সেই মাধব, জগন্নাথের বন্ধু, বারবার প্রণাম করছে আর বলছে, হে জগন্নাথ, হে প্রাণ সখা বন্ধু আমার, আমি আমার স্ত্রীকে বলেছি তুমি আমার বন্ধু, তোমার এখানে এলে আমরা খালি হাতে ফিরব না, তুমি আমার মানে রেখো প্রভু, তুমি আমার মানে রেখো বলে তার দু চোখ দিয়ে জল পড়ছে। তার স্ত্রী বলছে, কি গো, তোমার বন্ধুকে ডাকো। বলল, এত রাত্রে তো আমার বন্ধু আসতে পারবে না, ঠিক আছে আমার সঙ্গে তুমি একটু হরিনাম করো। বলল, এত রাত্রে হরিনাম করব, সবাই ঘুমোচ্ছে চারিদিকে, আমরা চাতালে একটু শোবারও জায়গা নেই, অনেক কষ্ট করে শুয়েছে, খুব খিদে পাচ্ছে, খেতেও পাচ্ছে না, তেষ্টাও পেয়েছে। বলল, সব খিদে তেষ্টা চলে যাবে, প্রভুর নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জগতের নাথ জগন্নাথ আর
দুই চোখ দিয়ে অশ্রুবারি ঝরছে, আর মনে মনে বলছে যে জগন্নাথ, তুমি আমার মান রক্ষা করো। আমার স্ত্রীকে আমি বলেছি তুমি আমার বন্ধু, তুমি আমাদের মান রক্ষা করো। আমার সন্তান আর স্ত্রীকে তুমি রক্ষা করো প্রভু। ব্রাহ্মণটি কাঁদছে চোখের জল ফেলে। জয় জগন্নাথ, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম করছে। কিছু রাত গভীর হয়েছে, তখন দেখে এক ব্রাহ্মণ একটি থালাতে করে কিছু খাবার এনেছে, নানাবিধ খিচুড়ি, তরি তরকারি, মিষ্টি ফল এনে বলছে, এই যে বন্ধু, ওঠো, তোমার বন্ধু জগন্নাথ এই থালাতে করে খাবার পাঠিয়েছে, নাও খেয়ে নাও। বললো, আমার বন্ধু জগন্নাথ খাবার পাঠিয়েছে, হ্যাঁ আমার কি ভাগ্য, দেখো 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 স্ত্রী, আমার বন্ধু খাবার পাঠিয়েছে। তার স্ত্রী বলছে, হ্যাঁ গো, তোমার বন্ধু কত ভালো, এত রাত্রিরে তুমি এসেছো, জানতে পেরে গেছে তোমার বন্ধু, দেখো খাবার পাঠিয়েছে। সবাই খাবার খেয়েছে, আনন্দ করেছে। বলছে, থালাটি, এত সুন্দর থালাটি কোথায় দেবো? বললো, আমি সকালে এসে নিয়ে যাব, থালাটি তুমি রেখে দাও। খাওয়া দাওয়া করে তারা চারজনে পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল হতে চারিদিকে রব পড়ে গেছে, জগন্নাথের থালা চুরি হয়ে গেছে, কিসে ভোগ দেয়া হবে? সবাই চারিদিকে খোঁজাখুঁজি করছে। তখন তার বন্ধুটি থালাটি নিয়ে মন্দিরের কাছে গেছে, বলছে, আমার বন্ধু এই থালাটি করে কাল খাবার দিয়েছিল, আমি এই থালাটি এখন তোমাদের দিচ্ছি, তোমরা নিয়ে যাও। তারা বলছে, তোমার বন্ধু তোমাকে সোনার থালায় করে খাবার দিয়েছে, ইয়ার কি করার জায়গা পাওনি? ধরো বেটাকে, মারো বেটাকে। সবাই মারছে ধরে। তখন বলছে, হে বন্ধু, তুমি আমাকে খাবার খাওয়ালে, আবার তুমি আমাকে মারও খাওয়াচ্ছ বন্ধু, আমি কি দোষ করেছি বন্ধু? তার স্ত্রী সন্তানটা এসে বলছে, না না, আমার স্বামী চুরি করেনি, আমার স্বামীকে স্বামীর বন্ধু জগন্নাথ পাঠিয়েছে খাবার থালাতে করে। কেউ বিশ্বাস করবে না, সবাই অবিশ্বাস করে তাকে জেলে পুরে দিয়েছে, জেলেতে মারছে। পরদিন রাত্রিরে তাকে স্বপ্ন দিয়েছে প্রভু জগন্নাথ রাজাকে, বলছে, তুমি এত পাপিষ্ঠ, আমার বন্ধু কত দূর থেকে ছুটে এসেছে আমার কাছে সাহায্য চাইতে, তার থাকার ঘর নেই, খাবার সংস্থান নেই, তাকে আমি ডেকেছি, সে তাই এসেছে, আমি তাকে সোনার থালায় খেতে দিয়েছি, তাই সে খেয়েছে, আর তোমার প্রহরীরা তাকে জেলে ভরেছে, মারছে। তুমি যদি আমার বন্ধুকে না ছেড়ে দাও, আর তাকে যদি ভালো চাকরি আর থাকার বাড়ি না দাও, আমি রাজ্য ধ্বংস করে দেবো। তখন মহারাজের ঘুম ভেঙে গেছে। মহারাজ, হে প্রভু জগন্নাথ বলে জগন্নাথের ফটোর সামনে আছাড় খেয়ে পড়েছে। ভোর হতেই ছুটে এসেছে, এসে কারাগারের রক্ষীদের বলেছে, খুলে দাও, খুলে দাও, যাকে কালকে তোমরা বন্দি করেছো। তারপর পাণ্ডাদের কাছে গিয়ে বলেছে, প্রভু জগন্নাথ আমাকে স্বপ্ন দিয়েছেন, এই মাধব হলো ওই প্রভু জগন্নাথেরই বন্ধু, তিনি নিজে হাতে বন্ধুকে খাবার দিয়েছেন, আর তোমরা কিনা তাকে বন্দি করেছো। হে, আমরা যার সাধনা করে পাই না, আর তোমার কাছে প্রভু জগন্নাথ নিজে এসে তোমায় খাবার দিয়েছে বন্ধু বলে তার চরণে সবাই পড়ে গেল। সে আর কি করবে, সে বুঝতেই পেরেছে যে তার বন্ধু যে সে বন্ধু সত্যিই নয়, সে যে দয়ালু মানুষ, সবার দয়া করেন। সে আনন্দে আপ্লুত হয়ে ঝরঝর নয়নে অশ্রুবারি ঝরছে। এবং তখন রাজামশাই পাণ্ডাদের বলে দিল যে ওকেও পাণ্ডার দলে যোগদান করে নাও, আর ওর একটা থাকার বাড়ি আর প্রতিদিন যাতে ওরা ভালো মন্দ খেতে পায় তার ব্যবস্থা করে দাও। সেদিন থেকে তাই হলো, তাকেও পাণ্ডাদের দলে নিয়ে নিল, তার একটি ভালো ঘর দিল, এবং তার স্ত্রী সন্তানরা প্রতিদিন ভালোভাবে খাবার খেয়ে আর প্রভু জগন্নাথের চরণে ভক্তি ভরে গান করে হরিনাম করে থাকতে পারে। তাহলে দেখুন, একটা মানুষ কত বড় বিশ্বাস নিয়ে গিয়েছিল কত দূর থেকে তার প্রভুর কাছে, তাকে বন্ধু বলে তার কাছে সাহায্য চাইতে। প্রভু তাকে কিন্তু খালি হাতে ফেরাননি, তাকে কিন্তু ঠিক সাহায্য করেছেন এবং তাকে তার মনের মতো সব কিছু পাইয়ে দিয়েছেন। ভক্তিতে কি না হয়, সবাই ভক্তি ভরে বলে যাবেন, জয় জগন্নাথের জয়, রাধে রাধে। সবাই রথযাত্রা দর্শন করবেন। প্রভু জগন্নাথের এরকম আরও সুন্দর সুন্দর কাহিনী জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।